নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের দো পেঁয়াজি রেসিপিটা। বানানো অত্যন্ত সহজ, খুব অল্প উপকরণে এটি তৈরি করা যায়, আবার খেতেও খুব সুস্বাদু। তো চলুন বানিয়ে ফেলা যাক এই রেসিপিটা। এর জন্য আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি, আধা বাটির একটু বেশি ফ্যাটানো দই এবং 2টো টমেটো পিউরি নিয়েছি। এবার কিছু নিয়েছি মশলা, তার মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ, রয়েছে দারচিনি এবং কয়েকটা কালো গোলমরিচ। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিলাম এবং কেটে রাখা পনিরগুলো আমি ভালো করে ভেজে নিলাম। পনিরের ভাজার আগে তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন এবং মিষ্টি। ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। সম্পূর্ণ ভাজা হয়ে গেলে এটা আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার নিয়ে নিলাম 2টো বড় বড় পেঁয়াজ এবং সেগুলো ভালো করে স্কোয়ার করে কেটে নিলাম। এগুলো এবার কড়াইয়ের তেলে কিছুটা ভেজে নেব। সামান্য একটু ভাজা হলে, কালারটা সামান্য চেঞ্জ হলো, এটাকেও আমি তুলে নেব একটা পাত্রে। এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার সঙ্গে মিশিয়ে নেব কিছুটা ঘি। আমি এখানে খুব কম তেলের ইউজ করেছি, আপনারা চাইলে একটু বেশি করে ঘি বা তেল ইউজ করতে পারেন। তার মধ্যে এক এক করে গোটা মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে যখন মশলা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোবে, তখন তার মধ্যে 2টো ছোট ছোট পেঁয়াজ, বড় হলে একটি পেঁয়াজ কুচো করে কেটে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে, তখন তার মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং কিছুটা হলুদ। সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো কিছু বেসিক মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এখানে আমি জিরের ব্যবহার করিনি। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা। দইটা দেওয়ার সময় গ্যাসের আগুনটা একদম লো করে দিতে হবে, নয়তো দই ফেটে যাওয়ার চান্স থাকে। বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। তারপর সবগুলো ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। যখন এখান থেকে সামান্য তেল ছাড়তে শুরু করবে, তখন তার মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুনটা আপনারা পেঁয়াজের সঙ্গে দিতে পারেন, আমি পরে দিয়েছি, তাতে কোনো অসুবিধা হবে না। তারপরে লাস্টে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবং যেহেতু এখানে আমি টমেটো আর দই দুটোই ব্যবহার করেছি, এতে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম কিছুটা চিনি। তারপর সবগুলো নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পনির এবং ভেজে রাখা বড় পেঁয়াজগুলো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কসুরি মেথি। এবার সবগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা যেরকম চান দিতে পারেন, যতটা গ্রেভি রাখবেন সেই আন্দাজে জল আপনারা দিতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার পনিরের দো পেঁয়াজা। এবার আমি ওটার উপরে দিয়ে দিলাম ধনেপাতার কুচি। তারপরে এই বাটিতে নামিয়ে গার্নিশ করলাম ধনেপাতা দিয়ে। খেতে অত্যন্ত সুস্বাদু। হঠাৎ কোনো গেস্ট বাড়িতে এসে গেলে তাড়াতাড়ি করে এটা বানিয়ে খাওয়ানো যেতে পারে। খেতেও খুব ভালো, পরোটা, লুচি, ভাত সকলের সঙ্গেই এটা ভালো লাগবে। তো চলুন রেসিপিটা এখানেই শেষ করছি। বাই, পরে দেখা।